মক্কাতুল মুকাররমার একজন ইমাম, যার নাম হলো ইমাম আযিম রাহমাতুল্লাহি আলাইহি। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিছেন রে, কোরআন তেলাওয়াত করেন সুন্দর সুললিত কণ্ঠে। ৫-১০ মাইল দূর দূরান্ত থেকে ওনার পিছনে কোরআন তেলাওয়াত শোনার জন্য ফজরের নামাজে এসে উপস্থিত হইয়া যায়। আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আযিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহু আকবার বলে ফজরের নামাজ শুরু করছেন রে। আলহামদুলিল্লাহ বলে যখন ফজরের নামাজের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ওনার তেলাওয়াতের সাথে সাথে প্রত্যেকজন হাজার হাজার মুসল্লির নাকের মধ্যে দেখায় জান্নাতের সুঘ্রাণ, প্রত্যেকের নাকে ওনার তেলাওয়াতের সাথে সাথে পৌঁছে গেছে। জান্নাতের ঘ্রাণ বাহির হয়, জোরে করে আল্লাহু আকবার। ফজর নামাজ শেষ করার পরে ইমামে আযিম ওনার রুমে চলে গেছেন কামরায়। আজকে হাজার হাজার মুসল্লি কেউ যার যার বাড়িতে যায় নাই, সবাই ওনার রুমের মধ্যে ভিড় জমাইছে। উনি দরজা লক করে দিয়েছেন, হুজুর দরজা খুলেন গো, না খুললে আমরা যাব না। এই রহস্যটা অবশ্যই বলতে হবে গো। ইমামে আযিম সুললিত কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন আপনার কণ্ঠে আমরা কোরআন শুনতে পাই ফজরের নামাজে। আজকে কেমন হলো গো, অন্য দিনের তুলনায় আজকের কোরআন তেলাওয়াত মজা আর মজা। কোরআন তেলাওয়াতের সাথে সাথে যেন জান্নাতি ঘ্রাণ আমাদের প্রত্যেকের নাকের মধ্যে এসে পৌঁছে গেছে। ওনার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিচ্ছেন গো। ইমামে আযিম কান্না বিজড়িত কণ্ঠে বলেন রে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী আজকের রজনীতে তাহাজ্জুদের সময়ে আমি নাদান গুনাহগারের সাথে আমার পয়গম্বর বিশ্ব নবী সাক্ষাৎ করছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। ইমামে আযিম রাহমাতুল্লাহি আলাইহি, তুমি যে সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, আমি নবী বড় খুশি। আমি নবী সরকারে দু জাহান রাখ, তোমার যে টুট দিয়া পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো গো, আমি নবী তোমার ওই দুনো টুটের মধ্যে চুম্বন দেওয়ার জন্য আসলাম। কোরআনে মজিদ আসতে পড়া ওয়াহিয়া জালাহি, কোরআনে মজিদ আসতে পড়া ওয়াহিয়া জালাহি, আর হরফে যা নূরে পেশা নূরে খোদাই, আর হরফে যা নূরে পেশা নূরে খোদাই, আর কসকে তেলাওয়াত কোন বাদিল সাদাক, महबूब शावद नज़द खुदा रब खलायक, महबूब शावद नज़द खुदा रब खलायक, शहर रमज़ान الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। হে আমার মাসিম পরের তরুণ যুবক বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজানুল মুবারক, যেই মাসের মধ্যে আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন গো, যেই রমজানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন পবিত্র গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এ মাসিমপুরের আমার বাবাজিরা রে, এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আপনি আমারে দিছেন গো, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আপনি আমার মধ্যে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দান করছেন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, আল কোরআনুল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন বলা হয় আল কোরআনুল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলা হয় যেটা আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীজির উপর নাজিলকৃত গ্রন্থ, যেটা নকল হয়ে হয়ে লাগাতার নিঃসন্দেহে আপনি আমার পয়গম্বর থেকে এই পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন নির্ভুল ভাবে আপনি আমার মধ্যে আসছে। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন আপনি আমার নবীজি সরকারে দু আলামের উপরে আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা নাজিল করছেন রে। আমার নবী বিশ্ব নবীর উপর কোরআন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দান করছেন। মক্কার কাফের নাস্তিক বেঈমানরা আওয়াজ তুলল, মুহাম্মদ যেই গ্রন্থের দাবি করে সেটা সে নিজে নিজে রচয়িত করছে, নিজে নিজে বানাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী সরকার দু জাহানের উপর কোরআন আল্লাহ নাজিল করছেন রে। নবীজি নিজের পক্ষ থেকে বানাল নাই, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ আরবি নিজের পক্ষ থেকে মন মতো কোনো কথা আপনি আমার পয়গম্বর বলেন না গো। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নবীজির উপর সবে কদরের মধ্যে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত কোরআন নাজিল করেছেন। সময়ের প্রয়োজনে কখনো কখনো 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত 1 সূরা 2 সূরা করে আপনি আমার পয়গম্বরের 23 বছরের জিন্দেগিতে নবীজির উপর আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। আমার নবীজি নিজের পক্ষ থেকে কোরআন বানাল নাই। কাফের নাস্তিক বেঈমানরা বলে রে মুহাম্মদ, তুমি তোমার পক্ষ থেকে কোরআনকে রচনা করেছ। আল্লাহ তাআলা 3 দফে চ্যালেঞ্জ ছুড়লেন, চ্যালেঞ্জ ঘোষণা করলেন রে মক্কার কাফের নাস্তিক বেঈমান, তোমরা যদি মনে করো আমার নবী আমার পিয়ারা মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোরআন রচনা করছে রে, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, ও পয়গম্বর আপনি বলে দিন তারা যে বলে আপনার পক্ষ থেকে আপনি কোরআনকে রচনা করেছেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম গো,
কুল ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বন্ধু মুহাম্মদ, তুমি বলো রে, তোমরা তামাম পৃথিবীর মানব দানব একত্রিত হইয়া আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আমার নবীর উপর আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছি রে, ওই কোরআনের মতো একটা কোরআন তোমরা নিজে রচনা করে দেখাও। তোমাদের বন্ধু বান্ধব যাদেরকে মনে চায় তাদেরকে শরীক করো। লা ইয়াতুনা, আমার আল্লাহ তাআলা আগেই বলেন না না, কখনো তোমরা আমি আল্লাহর মহাগ্রন্থ কিতাবুল্লাহর মতো একটা কিতাব তোমরা রচনা করতে পারবা না। জোরে কোন ঠিক না বেঠি? দিন যায় রাত আসে, আমার আল্লাহ তাআলার চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার চ্যালেঞ্জ করলাম, পুরা কোরআনের প্রয়োজন নাই। আমি ইয়াকুলুনা ইফতারা, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। দুই নাম্বার, আপনি আমার নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, ও নবী, প্রথম চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, দ্বিতীয়বার চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ। 114 সূরা নয়, 100 সূরা নয়, 80টা নয়, 50টা নয়, আমি আল্লাহ তাআলার কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা তারা রচনা করে দেখাও। 100টা নয়, 50টা নয়, মাত্র 10টা সূরা রচনা করে দেখাও। তারা যে বলে তুমি নিজের পক্ষ থেকে কোরআন রচনা করছো, নিজে লেখছো, তোমাদের মধ্যে বড় বড় সাহিত্যিক আছে গো। নবী যুগ ছিল সাহিত্যের যুগ, তোমাদের বড় বড় সাহিত্যিকের মাধ্যমে মাত্র 10টি সূরা, মাত্র 10টা সূরা রচনা করো। 10টা সূরা রচনা করতে যায় যাদেরকে তোমরা সম্ভব শরীক করতে পারে নাই। 10টা সূরা কোরআনের মতো রচনা করতে পারে নাই। মক্কার কাফের নাস্তিক বেঈমান পারবে কেমনে? কশিন কালেও জীবনেও পারবে না, ঠিক না বেঠি? আমার সিলেটের তরুণ যুবক বন্ধুরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 10টা সূরা রচনা করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা তৃতীয় ধাপে আরেকটি আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ তাআলা আমার বান্দা মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল করলাম রে, যদি এই কিতাবের উপর তোমাদের সন্দেহ থাকে, শুভা থাকে, আমার নবী মুহাম্মদ আরবি নিজের পক্ষ থেকে রচনা করেছে। আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলাম রে, আমার কোরআনের পুরা কিতাব রচনা করার দরকার নাই। 100টা নয়, 80টা নয়, 50টা নয়, 10টা নয়, ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা রচনা করে দেখাও গো। দিন যায় রাত আসে, আমার আল্লাহর তৃতীয় চ্যালেঞ্জ, মক্কার কোন কাফের নাস্তিক আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা তো
নির্ভুল করে বানাইছেন পৃথিবীর বিখ্যাত গ্রন্থগুলা, যত গ্রন্থ, যত কবি, যত সাহিত্যিক, যত রচনাবিদ কিতাব রচনা করে রে, প্রত্যেকে এই কিতাবের শেষে লেখা দেয়, শুরুতে লেখা দেয়, এই কিতাবের মধ্যে কেউ যদি কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি দেখতে পায় গো, সে যেন সেই ভুলটা আমাদেরকে ধরায় দেয়। পরবর্তী সংস্কারে সেই ভুলকে পরিপূর্ণভাবে শুদ্ধতাভাবে লিপিবদ্ধ করব। আমার আল্লাহ তাআলা আপনি আমার নবীজির উপরে এমন কোরআন নাযিল করেছেন রে, আমার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আব্বা, এই কোরআনের মধ্যে কোন ধরনের ভুল নাই, ভ্রান্তি তো থাকবেই না, বলের শোভা সন্দেহ পর্যন্ত নাই। আওয়াজ দিয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সিলেটের মাসিমপুরের আমার বাবাজিরা রে, এই কোরআনের ছোট্ট একটা ছোট্ট সূরা আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। আমি আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের পুরা সূরা নয়, 10টা নয়, 5টা নয়, 3টা নয় গো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট থেকে একটি ছোট্ট সূরা রাখ, তোমরা মক্কার কাফের নাস্তিক বেঈমানরা রচনা করে দেখাও। আল্লাহর কসম, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তারা রচনা করতে পারে নাই। আপনি আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী সূরাতুল কাউসারের 2টা আয়াত একটা পাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে লেখা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2টা আয়াত আপনি আমার নবীজি লেখা রেখ মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর গেটে লটকায়া দিছেন। 3য় নম্বর আয়াত এটার সাথে মিলায় দেখাও। পুরা কোরআনের চ্যালেঞ্জ করতে পারে নাই, 10টা সূরার চ্যালেঞ্জ করতে পারে নাই, ছোট্ট থেকে একটা ছোট্ট সূরার চ্যালেঞ্জের মোকাবেলা মক্কার কাফের নাস্তিক বেঈমানরা করতে পারে নাই। নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার প্রথম 2টা আয়াত নেইকা আপনি আমার পয়গম্বর মক্কাতুল মুকাররমার গেটের মধ্যে লটকায়া দিয়েছেন। যাদের সাহস হয় এই 2টা আয়াতের সাথে 3য় একটা আয়াত যেন সে মিলায়া দেখায়। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কোরআনের মতো সাহিত্যপূর্ণ অলংকার শাস্ত্র দিয়া আমার আল্লাহ তাআলার জ্ঞান গর্ব দিয়া যেইভাবে আমার আল্লাহ কোরআনকে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে সাজাইছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2 আয়াতের সাথে 3য় একটা আয়াত মিলাবে না। মক্কার বড় বড় সাহিত্যিকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, না না, ওই 2 আয়াতের সাথে 3য় একটা আয়াত তারা কখনো মিলাইতে পারে না, কোনোভাবেই তারা সাহিত্যপূর্ণভাবে মিলাতে পারে না। ওই সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক
কাফেরদের মধ্যে ছিল যার নাম লাবিদ শাইর। ওই লাবিদ কবি ওই আয়াত যেটা মক্কাতুল মুকাররমার গেটের সামনে লটকানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে কি হবে তৃতীয় আয়াত। ঘন্টার পর ঘন্টা চিন্তা ফিকির করে বাধ্য হলো ওই মক্কার সবচেয়ে আরবের বড় শাইর লাবিদ কবি ওই তৃতীয় একটা আয়াত লেখার জন্য নিচের মধ্যে লেখা দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে কোন আল্লাহু আকবার। যার অর্থ হলো রে এ পৃথিবীর কাফের নাস্তিক বেঈমান, বিশেষ করে মক্কার আরবের কাফের নাস্তিক বেঈমানরা এই মহাগ্রন্থ আল কোরআন যেটা মুহাম্মদের উপর আল্লাহ নাজিল করেছেন রে, সেটা মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানায় নাই, মুহাম্মদের রচিত কালাম নয়, কথা নয়, কোরআন নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নাই। নিঃসন্দেহে এই কাতাকে, এই কালামকে, এই কোরআনকে আওয়াজ দিয়া জোরে কোন কে নাজিল করছে? আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করছেন রে। তাওরাত আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরের উপর, ইনজিল হযরতে ঈসা পয়গম্বরের উপর, জাবুর শরীফ হযরতে দাউদ পয়গম্বরের উপর আল্লাহ নাজিল করছেন। যতদিন পয়গম্বর ছিলেন রে তাদের কিতাবগুলা ঠিক ছিল। মুসা পয়গম্বর যাওয়ার পরে তাওরাত পরিবর্তন হয়ে গেছে, দাউদ পয়গম্বরে চলে যাওয়ার পরে জাবুর শরীফও পরিবর্তন হয়ে গেছে, হযরত ঈসা পয়গম্বর যাওয়ার পরে রে ইনজিল শরীফও পরিবর্তন হয়ে গেছে গো। আপনি আমার নবীর উপর আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন আরবী ভাষায় নাজিল করছেন। 1450-1500 বছর হয়ে গেছে এই পর্যন্ত কোরআন তো পরিবর্তন হয় নাই, কোরআনের মধ্যে কোনো খলল আসে নাই, কোনো নকশান আসে নাই, কোনো সূরা বলেন, কোনো আয়াত বলেন, কোনো শব্দ বলেন, কোনো অক্ষর বলেন, নক্তা বলেন, জের জবর বলেন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। অথচ আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিছেন রে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, ইনজিলের শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, জাবুর শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। ওয়ানলি ওয়ান, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটাকে কালামুল্লাহ বলা হয়, কিতাবুল্লাহ বলা হয়, তাওরাতে কিতাবুল্লাহ বলা হয়, জাবুরকে কিতাবুল্লাহ বলা হয়, ইনজিল শরীফকে কিতাবুল্লাহ বলা হয়, একমাত্র ওয়ানলি ওয়ান মহাগ্রন্থ আল কোরআনকে কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয়। এই কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব আমি আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজতের দায়িত্ব নিলাম। আমার সিলেটের তরুণ যুবক বন্ধুরা, এই মহাগ্রন্থ আল কোরআন যেটা মহান আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারকে নাজিল করেছেন, আমার নবীজি বিশ্ব নবীর দরবারে জিবরাইল আমিন রমজানুল মুবারকের প্রতি রাত্রিতে আসতেন, কোরআন দাওর করাইতেন, কোরআন শোনাতেন। জুড়ে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন রমজানুল মুবারকে যেহেতু নাজিল হয়েছে, রমজানের দাম, রমজানের সম্মান কিন্তু বেড়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে তাদের সম্মান, তাদের মর্যাদা কত বেশি। একজন আলেম যার ভিতরে মহাগ্রন্থ আল কোরআন রয়েছে তার সম্মান দাম বেশি। একজন হাফেজে কোরআন ছোট হওয়ার পরেও বয়সে
অনেক কম হওয়ার পরও তার সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠিক? এই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করার এক আমার নবীজি সরকারে দু জাহান প্রত্যেকটা রমজানের রাত্রিতে জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত শোনাইতেন। আপনি আমিও কোরআন তেলাওয়াত শুনবো, শোনাবো। আমাদের পূর্বের আকাবিরে কেরাম, সাহাবা কেরাম বলেন, তাবেঈ বলেন, তবে তাবেঈ বলেন, বিখ্যাত তাবেঈ আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেন রে প্রতি 7 দিনে, বছরের প্রতি 7 দিনে উনি কোরআনকে খতম করতেন। সুবহানাল্লাহ। আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি রমজানুল মুবারক আসলে 7 দিন তো রমজান সারা কোরআন খতম করতেন 6 দিনে, কিন্তু রমজানুল মুবারক আসলে প্রতি 3 দিনে মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনকে খতম করতেন। আমার মাসিমপুরের তরুণ যুবক বন্ধুরে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি রমজানুল মুবারক আসলে গো ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি ওই কোরআনকে এমন ভাবে তেলাওয়াত করতেন, এমন ভাবে খতম করতেন। ইব্রাহিম নাখঈ রাতে খতম, দিনে খতম, এভাবে প্রতি রাতে প্রতিদিনে এক এক খতম কোরআনকে তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মহাগ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করতেন। এই কোরআনের তেলাওয়াতের কারণে অন্য কারোর সাথে কথাবার্তা বলতেন না। আমাদের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত্রিতে এক এক খতম, প্রতিদিনে এক এক খতম, ঈদ উল ফিতরের রাত্রিতে দিনে মিলায়া আরো 2 খতম, সর্বমোট 62 খতম কোরআন আপনি আমার ইমামে খতম করতেন। আমার মাসিমপুরের আমার বাবাজিরা আপনি আমি সারা রমজান চলে যাই, কোরআন আমরা খতম করবো দূরের কথা, কোরআন আপনি আমি খুলিও না। খুললেও 1 পৃষ্ঠা 1/2 পৃষ্ঠা পড়লে আপনি আমি বিরক্ত হয়ে যাই। এই কোরআনকে আপনি আমি তেলাওয়াত করলেও সারা রমজানে 10-12 তেলাওয়াত করতে পারি না। অনেকে বলবেন হুজুর গো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনাদের জন্য আমাদের মসজিদ মাসিমপুর জামে মসজিদ সিলেট একটা সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। আসর থেকে নিয়ে আমাদের সম্মানিত হাফেজ সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, এক এক দিন এক এক পারা। আমরা যদি এই তেলাওয়াত না করতে পারি রে, বৈশা বৈশা কোরআন শ্রবণ করো, ওই রাতে তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাবেন আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শ্রবণ করলে ততটুকু সওয়াব আপনি আমার আমলনামায় দান করবেন। এই মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন গো আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ দামি কোরআন যে পড়বে এবং যে পড়াবে, শিকার পরে যে শিখাবে। কোন রাতে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আও আল্লামাহু, যে পড়বে রে অথবা যে পড়াবে, উভয় দলকে আমার আল্লাহ তাআলা সম্মান আর শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। এই কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। গল মাগিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা والذي يقرأ القرآن يتتعتع فيه وهو عليه شاق له أجران। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা
আপনি আমাকে এমন নিয়ামত আর রহমত বরকত হেদায়েত হিসাবে দান করেছেন, কোরআন যিনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে গো আমার আল্লাহ তাআলা, এই কোরআনে যারা পড়ার মধ্যে দক্ষতার সাথে তেলাওয়াত করবে সহি শুদ্ধভাবে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলার সম্মানিত লিপিকা ফেরেশতার সাথে আল্লাহ জান্নাত দান করে দিবেন। যারা কোরআন পড়তে কষ্ট হয়, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাতাআতাউ ফি, কোরআন পড়ে আপনি আমার মধ্যে অনেক যুবক, অনেক বয়স্ক বাবারা, অনেক মা বোনেরা কষ্ট হয়, আজকে কষ্ট সহকারে থুতলায়া কোরআন তেলাওয়াত যারা করে, ওয়া শাকুন আলাইহি, কষ্ট হয়। নবী বলেন এদের জন্য আমার আল্লাহ তাআলা ডবল সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। সুন্দর করে কোরআন তেলাওয়াত করা, নবী বলেন গো লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, সে আমার উম্মত নয় যে সুন্দর করে কোরআন তেলাওয়াত না করবে, সহি শুদ্ধভাবে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা। ও ভাই, যে যত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে মজা, ঠিক না বেঠিক জোরে কর। আমাদের হাফিজ সাহেব হুজুর যিনি বয়সে বড়, উনি তেলাওয়াত করলে এক মজা, একটু ছোট বয়স আর উনি তেলাওয়াত করলে আরেক মজা। আমাদের ইমাম সাহেবের কণ্ঠে তেলাওয়াত করলে আরেক মজা, আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে আরেক মজা, আমাদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে আরেক মজা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে রে, যে যেই কণ্ঠেই কোরআন তেলাওয়াত করে মজা লাগে কি লাগে না জোরে কয়। এবার মাসিমপুরের সিলেটের যুবক বন্ধুরা, মক্কাতুল মুকাররমার একজন ইমাম, যার নাম হলো ইমাম আযিম রাহমাতুল্লাহি আলাইহি, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিছেন রে, কোরআন তেলাওয়াত করেন সুন্দর সুললিত কণ্ঠে। 5-10 মাইল দূর দূরান্ত থেকে ওনার পিছনে কোরআন তেলাওয়াত শোনার জন্য ফজরের নামাজে এসে উপস্থিত হইয়া যায়। আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আযিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহু আকবার বলে ফজরের নামাজ শুরু করছেন রে, আলহামদুলিল্লাহ বলে যখন ফজরের নামাজের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ওনার তেলাওয়াতের সাথে সাথে প্রত্যেকজন হাজার হাজার মুসল্লির নাকের মধ্যে দেখায় জান্নাতের সুঘ্রাণ, প্রত্যেকের নাকে ওনার তেলাওয়াতের সাথে সাথে পৌঁছে গেছে। জান্নাতের ঘ্রাণ বাহির হয়, জোরে করে আল্লাহু আকবার। ফজর নামাজ শেষ করার পরে গো ইমাম আযিম ওনার রুমে চলে গেছেন কামরায়। আজকে হাজার হাজার মুসল্লি কেউ যার জির বাড়িতে যায় নাই, সবাই ওনার রুমের মধ্যে ভিড় জমাইছে। উনি দরজা লক করে দিয়েছেন, হুজুর দরজা খুলেন গো, না খুললে আমরা যাব না। এই রহস্যটা অবশ্যই বলতে হবে গো। ইমাম আযিম সুললিত কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন আপনার কণ্ঠে আমরা কোরআন শুনতে পাই ফজরের নামাজে। আজকে কেমন হলো গো, অন্য দিনের তুলনায় আজকের কোরআন তেলাওয়াত মজা আর মজা। কোরআন তেলাওয়াতের সাথে সাথে যেন জান্নাতি ঘ্রাণ আমাদের প্রত্যেকের নাকের মধ্যে এসে পৌঁছে গেছে। ওনার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিচ্ছেন গো। ইমাম আযিম কান্না বিজড়িত কণ্ঠে বলেন রে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী আজকের রজনীতে তাহাজ্জুদের সময়ে আমি নাদান গুনাহগারের সাথে আমার পয়গম্বর বিশ্ব নবী সাক্ষাৎ করছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। ইমাম আযিম রাহমাতুল্লাহি আলাইহি, তুমি যে সুন্দর সুললিত কণ্ঠে রাখ কোরআন তেলাওয়াত করো, আমি নবী বড় খুশি। আমি নবী সরকারে তু জাহান রাখ,
তোমার যেই টুট দিয়া পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো গো, আমি নবী তোমার ওই দুনো টুটের মধ্যে চুম্বন দেওয়ার জন্য আসলাম। কোরআনে মজিদ আসতে পড়া ওয়াহিয়া জালাহি, কোরআনে মজিদ আসতে পড়া ওয়াহিয়া জালাহি, আর হরফে যা নূরে পেশা নূরে খোদাই, আর হরফে যা নূরে পেশা নূরে খোদাই, আর কসকে তেলাওয়াত কোন বাদিল সাদাক महबूब शावद नजद खुदा रब खलायक, महबूब शावद नजद खुदा रब खलायक। कुरान ही एक शीशा अखलाक नबी है, कौकब का वही फख्र का वो मुस्तफी है। ज़ुरे कुन अल्लाहु अकबर। अपने अमर पैगंबर बोलें रे इमाम आज़ीम टूटा बड़ा दाव, আপনি আমার নবীজির চেহারার সামনে ইমাম আযিম যখন চেহারাটা বাড়ায় দিয়েছেন, আমার নবীজির টুট মুবারক দিয়া ইমাম আযিমের টুটের মধ্যে নবীজি চুম্বন দান করছে। ঘুম ভেঙে গেছে গো, ফজরের আযান মুয়াজ্জিন শব্দ দেওয়া শুরু করছেন রে, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হইয়া ইমামে আযিম ওযু কইরা ফজরের নামাজ পড়ানোর জন্য যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যখন তেলাওয়াত শুরু করছেন, আমার নবীজির টুট মুবারক ওনার টুটে লাগার কারণে তেলাওয়াতটা ওনার টুট দিয়ে আসার সাথে সাথে মেশক আম্বরের ঘ্রাণ পুরা মসজিদটা সুরভিত হইয়া গেছে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এটাকে আমার আল্লাহ তাআলা আপনি আমার জন্য শেফা বানাইছেন, আপনি আমার জন্য জান্নাতে যাওয়ার রশি বানাইছেন। জুরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ইন্না হাদাল কুরআনা হাবলুল্লাহ, এই কোরআন হলো আল্লাহর রশি। ওয়া ইন্না হাদাল কুরআনা হাবলুল্লাহি ওয়ান নূরুল মুবিন, এই কোরআন হলো একমাত্র স্পষ্ট উজ্জ্বল নূর আর আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তরুণ যুবক বন্ধুরা, এই কোরআনের ভিতরে আলো আর আলো ভরপুর, যার ভিতরে মহান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন আছে, তার অন্তরকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে নূরান্বিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তরুণ যুবক বন্ধু, একটা উদাহরণ দেই রে। এমন একটা দাম্পত্য জীবন ছিল গো, তাদের সংসারে ফুটফুটে একটা সন্তান। এই সন্তানটা আস্তে আস্তে যখন বিবাহর উপযুক্ত হয়েছে, যুবক এত উচ্ছৃঙ্খল, রাত্রে আসার পরে যখন বাগির হয়ে রে 3টা 4টা 2টার সময় ঘরে ফিরে বদমাশ ছোট দুষ্ট ছেলে এদের সাথে আড্ডা দেয়, দুষ্ট ছেলেদের সাথে আড্ডা দেয়। বাবা চিন্তা করে রে, তারে আটকানোর জন্য বিবাহ করার দরকার। সুন্দর একটা কোরআন পড়তে জানে আমলি একজন মহিলা, তার সাথে বিবাহ বাবা দিছে। সন্তানকে বলে, বাবা রে একটা পরের মেয়ে তোমার জন্য নিয়ে আসলাম বিবাহর মাধ্যমে, আমার ওই মেয়েটারে তুমি কষ্ট দিও না, তারে রাইকা রাতের আধারে গভীর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিও না। না বাবা, যাব না। বাবা 1 সপ্তাহ বাড়িতে ছিল, সন্তান কোথাও যায় নাই। বাবা ডাক দিয়া কয়, সন্তান তোর মা যেহেতু নাই, তোর নানা বাড়ি থেকে একটু ঘুরে আসি, আজকে কিন্তু আমি বাড়িতে আসবো না, তুই কিন্তু আমার বৌমার একা রাইকা কোথাও যাবে না। ঠিক আছে বাবা, যাব না। রাতের আধারে আসার পরে ডাক দিয়া ওই দুষ্টু যুবক বলে, স্ত্রী আমার, আমি একটু বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করে আসি, যাব আর আসবো। স্ত্রী বলে, তাড়াতাড়ি আসবেন, অবশ্যই তাড়াতাড়ি। যেই মাত্র বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য গেছে রে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে রাত্রে 12
11টা। একলা একটা ঘরের মধ্যে একটা মহিলা, তার ভিতরে ভয় কাজ করে, ভয় ভয় লাগে। আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত জানে রে, মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের জন্য কিছু কেরোসিন ঘরের মধ্যে ছিল। সেই কেরোসিনটা ল্যান্টনের ভিতরে ঢুকায়া দেশলে দিয়া আগুন জ্বালায়া ওই আগুনের পাওয়ারে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে করতে আধা ঘন্টার ভিতরে কেরোসিন নাই, বাতিটা নিভা গেছে। মেয়েটার ভয় আরো বাড়ছে রে, কিভাবে সেই রাতটা কাটাবে? স্বামী তো কোনো আসতেছে না। আল্লাহর বান্দি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পয়রা মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন যখন কইলা কোরআন তেলাওয়াত শুরু করছে, আল্লাহ নিয়ে একটা আলোর ব্যবস্থা করে দেন। যেই মুহূর্তে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে রে, কোরআনের প্রত্যেকটা অক্ষর থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে নূরের আলো জ্বালায় দিছে। এই আলোতে কোরআন তেলাওয়াত করে রে, প্রত্যেকটা অক্ষর থেকে লাইটের মতো আলো জ্বলে। আওয়াজ দিয়া জোরে করে আল্লাহু আকবার। রাত্রে 2টার সময় দুষ্ট যুবক তার স্বামী আসতেছে, এখনো ঘরের কাছে আসে নাই, আরো 100 হাত দূর রয়ে গেছে। তাকায় দেখে ঘরের ভিতরে এত লাইট তো হওয়ার কথা নাই। নাকি আমার স্ত্রী পরকিয়া করে, কাহারো সাথে ফষ্টি নষ্টি করে। দুর্বল মানুষ, দুষ্ট মানুষ, যে যেমন তার ধারণাও তেমন। সে মানুষটা বদমাইশ, দুর্বল, গুনাহগার। সে মানুষটা নেক আমল করা, সেই জন্য বদ ধারণা করে। স্ত্রীকে যখন ডাকার জন্য একদম দরজার পাশে গেছে, ডাক যখন দিছে, স্ত্রী বুঝতে পারছে রে তার স্বামী আসছে। যখন নাকি মহান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনটা বন্ধ করছে, কুদরতি ভাবে কোরআনের প্রত্যেকটা অক্ষর থেকে আলোগুলা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। স্বামীর ধারণা আরো প্রবল হয়েছে। আমার কণ্ঠের আওয়াজ শুই না, স্ত্রী বাতি নিভায়া দিছে, দরজা খোলো তাড়াতাড়ি। স্ত্রী দরজা খুলছে, দরজা খোলার সাথে সাথে দুষ্ট স্বামী স্ত্রীকে চাল শুরু করে দিছে, কার সাথে ফষ্টি নষ্টি করো, কোন যুবকের সাথে তুমি আমোদ প্রমোদ করো, প্রেম আলাপ করো। না না, আল্লাহর কসম, খোদার কসম, স্বামী আমি এমন ধরনের মেয়ে নয়। না না, এত আলো দেখলাম, এখন আলো নাই, কিভাবে এত আলো আসছে গো? স্ত্রী ডাক দেয়া বলে, তুমি চলে যাওয়ার পরে সামান্য কেরোসিন ছিল, ওই কেরোসিন নিয়ে ল্যান্টন জ্বালায়া কোরআন তেলাওয়াত করলাম গো। কেরোসিন শেষ, বাতি নিভে গেছে। আল্লাহর উপর ভরসা করে কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিছি, আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা অক্ষর থেকে নূরানি আলো জ্বালায় দিয়েছে। স্বামী বলে, আমার বিশ্বাস হয় না, জোরে আওয়াজ দেখো নাউজুবিল্লাহ। স্বামী বলে, যদি এমনই হয় আবার কোরআনের অক্ষর থেকে আলো জ্বালায় দেখো, আবার আলো জ্বালায় দেখাও। এটা তো নিজের ইচ্ছায় নয়, নিজের কোনো ক্ষমতা নয়, কেমনে আলো জ্বালাবে? স্ত্রী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পয়রা আমার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছেন গো। আল্লাহ, তুমি আমার সতীত্ব রক্ষা করো, স্বামীর সামনে ইজ্জত বাঁচাও। যেই মুহূর্তে স্ত্রী এইভাবে দোয়া করে মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে যেই মাত্র টান শুরু করে দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে যেই মাত্র মহান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাকায় দেখে প্রত্যেকটা অক্ষর তো শুধু প্রত্যেকটা অক্ষর নয়, প্রত্যেকটা শব্দ থেকে, প্রত্যেকটা আয়াত থেকে, প্রত্যেকটা হরফ থেকে, প্রত্যেকটা জের জবর নক্তা থেকে পর্যন্ত আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন থেকে নূরানি কুদরতি ভাবে আলো জ্বালায় দিয়েছে। মান কারা হারফান মিন
কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লা কুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। লা কুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এক হরফ নয়, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আপনি আমি যদি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পড়ার জন্য আলিফ লাম মিম বলি আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবেন, 3টায় 30টা নেকি আল্লাহ দান করে দিবেন। নামাজে দাঁড়ায় যদি বলি আলিফ লাম মিম আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় 1 অক্ষর নয়, 2 অক্ষর নয়, 3 অক্ষর কারণে 300 নেকি দান করে দিবেন। আমার সিলেটের মাসিমপুরের বাবাজিরা মুহাদ্দিসিনে কেরাম বলেন আলিফ লাম মিম, আলিফ লিখতে 3 অক্ষর, লাম লিখতে 3 অক্ষর, মিম লিখতে 3 অক্ষর। লাম আলিফ লাম মিম লাম, মিম ইয়া মিম হলো মিম, আলিফ লাম আর ফা মিলিয়া হয় আলিফ। লাম লাম আর আলিফ আর মিম মিলিয়া লাম। আলিফে 3 অক্ষর, লামে 3 অক্ষর, মিমে 3 অক্ষর, 3 তিরিঙ্গা 9 অক্ষর। আপনি আমি নামাজে দাঁড়ায় যদি পড়ি রে আলিফ লাম মিম আল্লাহ তাআলা 9টা অক্ষরের কারণে 900 নেকি আপনি আমারে দান করে দিবে। কারা কারা কোরআন তেলাওয়াত করবেন সারা রমজান বা শুনবেন আমি দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এবং কোরআনের ওসিলায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, রহমত শেফা বরকত দিয়ে আল্লাহ মালামাল করেন। আমিন।